টিউলিপ সিদ্দিকী কঠিন শিক্ষা পেলেন। প্রফেসর ইউনূস টিউলিপ সিদ্দিকীকে উচিত শিক্ষা দিয়েছেন। আরো সহজভাবে বললে, টিউলিপ সিদ্দিকীর গালে চট করে দুইটা চপেটা গাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস। প্রতীকী অর্থে বললাম। দর্শক, টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছিলেন যে তিনি দেখা করবেন, কিন্তু চিঠির ভাষা ছিল অধ্যত্বপূর্ণ, বেয়াদবিতে ভরা। সেই চিঠিতে মাননীয় প্রধান উপদেষ্টা হিসাবে মেনে কথা বলছেন বা এরকম কোনো সম্বোধন ছিল না, এবং তার সাথে যেন দেখা করে, মানে বেয়াদবের ঘরের বেয়াদব বলতে যা বোঝায়। এই শেখ পরিবারই বাংলাদেশে একটা কুলাঙ্গার পরিবার। আমি যে কথা বলি, ওই শেখ পরিবার না থাকলে বাংলাদেশ অনেক আগেই সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া হয়ে যেত। ওরা লুটে পুটে বাংলাদেশটা খেয়েছে, নষ্ট করে দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথে বাধা দিয়েছে এই শেখ পরিবার। তো দর্শক, আওয়ামী লীগের লোকজন এটা নিয়ে হাইপ তুলেছিল যে টিউলিপ চিঠি দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান হিসাবে, এমপি হিসাবে। অতএব এই ব্রিটিশ এমপির চিঠিতে যদি প্রফেসর ইউনূস সাড়া না দেন, তাহলে ইউনূসের জন্য এটা একটা বেকায়দার পরিস্থিতি হবে। এটা ব্রিটিশ জাতির আত্মসম্মানে লাগবে, যেরকম চিঠি দিয়ে দেখা করতে চাইলো আর প্রফেসর ইউনূস দেখা দিল না। তা ভালোই ইউনূসকে বেকায়দায় ফেলে দিয়েছেন। এটা ছিল আওয়ামী লীগের প্রচারণা। বিশেষ করে বর্তমান আওয়ামী লীগের অনলাইন শাখার আমির জনাব গোলাম মোল্লা রনির ন্যারেটিভ ছিল এটা, যে অঘটন ঘটিয়ে দিয়েছেন টিউলিপ সিদ্দিকী চিঠি দিয়ে, ইউনূসকে বেকায়দায় ফেলে দিয়েছেন। বৈঠক না করলে ইউনূস বেকায়দায় করবে। কিন্তু ইউনূসের সাথে চালাকি করে এই গোলাম মোল্লা রনিরা কিংবা এই টিউলিপ সিদ্দিকীরা পারবেন না। এক শিবিরের কাছে পরাজিত হয়ে হাসিনা পালিয়েছে, শিবিরের কৌশলের কাছে। কোটার দাবি তো মেনে নিয়েছিল, কিন্তু শিবির 9 দফা দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। টোটাল জাতিকে মাঠে নামিয়ে দিয়েছে শিবির 9 দফা খেলেছে, কাজ করেছে। এখন কি একটা চিঠি দিবে টিউলিপ সিদ্দিকী, আর তাতে ইউনূস আটকে যাবেন, বেকায়দা করবেন, এটা হাস্যকর। তো কি করেছে দেখেন, কি শিক্ষা পেয়েছে। A group of UK parliamentarian under the banner of all party parliamentary group called on Chief Advisor Professor Mohammad Yunus at his hotel in London on Tuesday. প্রফেসর ইউনূসের কাছে এসে দেখা করে গিয়েছেন সর্বদলীয় এমপিরা। এখন ওই যে একটা ভরসা ছিল যে এমপি হিসেবে চিঠি দিয়েছেন টিউলিপ, দেখা না করলে কেমন হয়। তা প্রফেসর দেখাচ্ছে কি করেছেন, এমপিদের সাথে দেখা করেছেন। তো ব্রিটিশদের আত্মসম্মানে লাগবে না, এমপিদের সাথে দেখা করেছেন না, এমপিরা এসে দেখা করেছে, কিন্তু টিউলিপ নাই। এটা একটা চপেটা গাত যে ব্রিটিশ এমপি হিসেবে কিন্তু টিউলিপ চিঠি দিয়েছিলেন, কিন্তু সে চিঠিতে তো সাড়া দিলেনই না। সে এমপিদের তালিকা থেকেও টিউলিপের নাম বাদ দিয়ে তারপরে প্রফেসর ইউনূসের কাছে অন্য এমপিরা এসে দেখা করে গেছে। এখন কি বলবেন? এটা কঠিন শিক্ষা না, কঠিন ধরা খেয়েছে না। গোলাম মোল্লা রনির এখন কি বলবেন? চমৎকার হয়েছে বিষয়টা। এখানে হিজাব পরা নারীও দেখতে পাচ্ছি, বাংলাদেশ বংশোদ্ভূত আরো কেউ হয়তো আছেন, কিন্তু পাকিস্তান বংশোদ্ভূত আছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে টিউলিপ সিদ্দিকী নেই। লন্ডন থেকে প্রফেসর ইউনূসের জন্য বিরাট সুখবর আছে। দর্শক, সেক্রেটারি জেনারেল অব দি কমনওয়েলথ তার সাথে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস দেখা করেছেন তার হোটেলে। এই খবরটা কি খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিচ্ছে কমনওয়েলথ। এটা বিরাট অর্জন। যেখানে বিএনপি চায় সংস্কার ঠেকিয়ে দিতে, আওয়ামী লীগ চায় সংস্কার ঠেকিয়ে দিতে, তারা চায় সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন, সেখানে সারা পৃথিবী সংস্কারের পক্ষে। কমনওয়েলথ এটা কিন্তু খুবই প্রভাবশালী একটা সংগঠন বাংলাদেশের জন্য। ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত যারা ছিল, এই কমনওয়েলথের নীতিমালা অনুযায়ী, যেমন আমরা কাউকে বলি হাই কমিশনার রাষ্ট্রদূতদের, কাউকে বলি হাই কমিশনার, কাউকে বলি রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর। এটা কিন্তু কমনওয়েলথের প্রিন্সিপালস অনুযায়ী। অতএব এই কমনওয়েলথ বাংলাদেশ থেকে প্রচুর বিদেশি স্টুডেন্ট, বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে বৃত্তি দেয়, সেখানে পড়াশোনার সুযোগ দেয়, হাই প্রোফাইল, আর অনেক বিষয় আছে। তো কমনওয়েলথ একটা গুরুত্বপূর্ণ নন স্টেট বা ইন্টারন্যাশনাল স্টেট অ্যাক্টর বলা যায়, কারণ এটা রাষ্ট্রগুলো এটার সদস্য। তারা বলছে যে সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিচ্ছে। এরা কিন্তু টাকা পয়সাও দিতে পারে, বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে এ ধরনের ইন্টারন্যাশনাল স্টেট অ্যাক্টর।
তবে এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং বিরাট অর্জন যে প্রফেসর ইউনূসের সংস্কার প্রক্রিয়া তার সমর্থন দিচ্ছে। বিএনপির যে প্রচারণা বা আওয়ামী লীগের যে প্রচারণা তার বিপরীতে কমনওয়েলথের এই বক্তব্য, এটা তাৎপর্যপূর্ণ প্রফেসর ইউনূসের জন্য। কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বোচোয়ে বলেন, আগামী বছরের পরিকল্পিত সাধারণ নির্বাচনের আগে সংগঠনটি রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সমর্থন দিতে আগ্রহী। এটা খুবই তাৎপর্যপূর্ণ। এই যত বেশি ইন্টারন্যাশনাল এই বিভিন্ন অ্যাক্টরস যুক্ত হবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়া, তত বেশি বিএনপির যে কারচুপির প্রজেক্ট সেটা নষ্ট হয়ে যাবে, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তত বেড়ে যাবে। কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে ছলচাতুরের নির্বাচন আদৌ আদায় করতে পারবে না। আমরা যদি বাংলাদেশের প্রয়োজন হয় বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য সমর্থন প্রদান করতে পেরে খুব খুশি হব। দেখেন, এখানে সাংবিধানিক সংস্কারে কিন্তু বিএনপি রাজি না যে সংবিধান সংস্কার হোক নির্বাচিত পার্লামেন্ট, এটা বিএনপির স্পষ্ট বক্তব্য। সেখানে সাংবিধানিক সংস্কার প্রফেসর ইউনূসের আন্ডারে হোক, এটা চায়, এটা সমর্থন করবে কমনওয়েলথ, এটা স্পষ্ট বলছে। তো এখন দিন শেষে দেখবেন যে সংবিধান সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবেই না, এত সহজ না। সেখানে এই কমনওয়েলথের বক্তব্য খুবই প্রাসঙ্গিক। বোচোয়ে বলেন যে গণতন্ত্র ও সুশাসনের কাজে সদস্য দেশগুলোকে সমর্থন করা আগামী 5 বছরের মধ্যে সংগঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার। অতএব কমনওয়েলথের চলমান কাজের সাথেই বাংলাদেশ সরকারের এই সংস্কারের উদ্যোগ মিলে যাচ্ছে, কোইন্সিডেন্টলি হলে মিলে যাচ্ছে আগামী 5 বছর প্রজেক্টের সাথে। তো এইভাবে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে ডেভেলপমেন্ট পার্টনারদের অনিবার্য প্রভাব আছে এবং থাকবে, এটা থাকাটা বৈধ। সেই জায়গায় আমি এটা নানানভাবে ব্যাখ্যা করেছি অন্য ভিডিওতে, যে কিভাবে বিদেশিরা কোন অধিকারে কোন যুক্তিতে তাদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে পারে। এটা আইন ধরে ধরে আমি দেখিয়েছি। সেই ক্ষেত্রে আর কমনওয়েলথ তো কোনো বিদেশি না, কমনওয়েলথ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে বাংলাদেশও মেম্বার, বিশেষ ব্রিটিশ কলোনিভুক্ত দেশগুলো প্রভাবশালী। অন্যান্য অগ্রাধিকার হচ্ছে বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে লড়াইকারী সদস্যদের সহায়তা। কমনওয়েলথ 2.7 বিলিয়ন মানুষের একটি প্ল্যাটফর্ম উল্লেখ করে ঘানার নাগরিক বলেন যে বর্তমান সদস্য রাষ্ট্রের মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় 850 বিলিয়ন ডলার। এখন এই কমনওয়েলথ সংগঠন হিসেবে যদি কোনো সংস্কার প্রক্রিয়া সহায়তা করতে চায়, এটা খুব তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান, প্রধান উপদেষ্টা বিশেষ দূত সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশনার, আরো অনেকে উপস্থিত ছিলেন। আরো নানান বৈঠক হচ্ছে, বিভিন্ন বড় বড় কোম্পানি, বিশেষ করে এয়ারবাস এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে। এটা শর্ট টার্মে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরিকল্পনা থাকলে ডক্টর ইউনূসের সংস্কার ছাড়া এ ধরনের বৈঠকের কোনো প্রয়োজন হতো না। এক কথা যদি বলি দর্শক, টিউলিপের জন্য একটা বড় চপেটাঘাত এবং প্রফেসর ইউনূসের জন্য বিরাট অর্জন সুখবর অলরেডি আসতে শুরু করেছে।